ওয়ালটন অফিশিয়াল লঞ্চ করে দিল কম দামে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ওয়ালটন Xanon X20। আর এই ফোনটি হলো আমার দেখা ওয়ালটনের একটি বেস্ট ফোন, কারণ এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 18,999 টাকা, অর্থাৎ প্রায় 19,000 টাকা। কিন্তু এই দামে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে পাবেন 16 জিবি র্যাম, সাথে পাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এত সব ফিচার দিয়ে এই ফোনটি অনেকটা কম দামেই অফিশিয়াল ফোন হিসেবে ওয়ালটন লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। এই ফোনটির ভালো খারাপ দুই দিকে জানিয়ে দিব এই ভিডিওতে। এই ফোনটি কি এই দামে আপনার নেওয়া ঠিক হবে কি না জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের এবং এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, তবে এর বেজেলসটা কিছুটা বেশি। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে বলে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালোই পারফরমেন্স পাবেন। তবে এই ডিসপ্লেটি যদি অ্যামোলেড ডিসপ্লে হতো, যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও ভালো উপভোগ করতে পারতেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে ওয়ালটন হয়তো বা কস্ট কাটিংয়ের জন্য আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করেছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স আর 0.3 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে 2K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে বাজেট বিবেচনা আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরায় যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13। এর ব্যাকএন্ডে পাবেন ওয়ালটনের নিজস্ব ইউআই DDoS। ওয়ালটনের এই DDoS এর কিছুটা অপটিমাইজ সমস্যা রয়েছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মধ্যে এই ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে পাবেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। এখানে আপনি 512 জিবি পর্যন্ত SD কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 16/128 জিবি। তবে এখানে ওয়ালটনের মার্কেট স্ট্র্যাটেজি হলো এখানে 16 জিবির মধ্যে 8 জিবি হলো ভার্চুয়াল র্যাম। আর এই ভার্চুয়াল র্যামগুলো সত্যিকারে কোনো ডে টু লাইফে ইউজের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেয় না বা কাজে আসে না। এখন কথা বলবো এই ফোনটিকে আপনার এই দামে নেওয়া ঠিক হবে কিনা। আপনি যদি একটি অফিশিয়াল ফোন কিনতে চান, সাথে গ্লাস ব্যাক এবং ভালো ডিজাইন পেতে চান, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লের জন্য একটি ফোন কিনতে চান, তাহলে আমি বলবো এই ফোনটি আপনি নেবেন না। এই দামে এর অনেক বিকল্প ফোন বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুইভাবেই পাবেন, আপনি সেই ফোনগুলো দেখতে পারেন। এই ছিল ওয়ালটন Xanon X20 এই ফোনটির একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।